আগের ক্লাসে আমাদের ছিল ম্যাপ, প্ল্যান অর ডায়াগ্রাম। ওকে, আর আজকে নোট স্ল্যাশ ফর্ম কমপ্লিশন। সো দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়, এই জিনিসটা আজকে আমরা ডিসকাস করব। ওকে, সো ফার্স্টলি নোট স্ল্যাশ ফর্ম কমপ্লিশনটা কিভাবে কাজ করে এটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকতে হবে। এটার মূল সিস্টেমটা হচ্ছে যে আমাদেরকে একটা সোজা কথা নোট প্রোভাইড করা হবে, একটা ফর্ম প্রোভাইড করা হবে, এইরকম একটা ফর্ম প্রোভাইড করা হবে। ফর্মের মধ্যে অনেকগুলো ইনফরমেশন থাকবে, এইখানে অনেকগুলো গ্যাপ থাকবে, এই গ্যাপগুলো আমাদের ইনফরমেশন দিয়ে ফিল আপ করতে হবে এবং দ্যাটস হাউ নোট স্ল্যাশ ফর্ম কমপ্লিশন ওয়ার্কস। এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যে এইখানে যে ইনস্ট্রাকশনগুলো ছিল এই প্রত্যেকটা ইনস্ট্রাকশন হচ্ছে আমাদের লেকচার নাম্বার 11-এ যে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি দ্য সেম ইনস্ট্রাকশনস, জাস্ট ডিফারেন্সটা কোথায়, ইনফরমেশনগুলো পুশ করার মধ্যে। কিভাবে সেটা হচ্ছে যে আমাদের কিছু কিছু ইনফরমেশন স্পেসিফিক বসাতে হয়। যেমন আমরা যদি পেজ নাম্বার 6-এ কিছু এক্সাম্পল দেখি, এখানে কি কি আছে, এখানে কোয়েশ্চেন নাম্বার 1 to 6 কি আছে, নেম অফ আ রোড, আ পারসন অর আ প্লেস অর আ মিনস অফ কমিউনিকেশন, অ্যান অ্যাডজেক্টিভ অর আ নাউন শোয়িং আ টাইপ অফ পার্ক, আ টাইপ অফ অ্যাকোমোডেশন, আ প্লেস অর আ প্লেস। তার মানে হচ্ছে এখানে কিছু জায়গার নাম, কিছু স্পেসিফিক কোনো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ কোনো জায়গার নাম বসাতে হয় নর্মালি। ঠিক আছে, টাইম স্প্যান, তারপরে হচ্ছে ডেট, টাইম, অ্যামাউন্ট, সাইজ, এই জিনিসগুলো বসাতে হয় নোট এবং ফর্মের মধ্যে যে জিনিসগুলো থাকে। যেমন ফর এক্সাম্পলসে একটা ফর্ম আমাদেরকে দেওয়া হলো, ফর্মের মধ্যে আমাদেরকে বলা হলো দেয়ার আর আ ফিউ থিংস। কি কি হতে পারে ধরলাম, আমাদের ফর্মের মধ্যে কি কি আছে, ফর্মের মধ্যে আছে নেম, তারপর এজ, জেন্ডার, তারপরে ফোন নাম্বার, অ্যাড্রেস, এটসেট্রা। সো এইখানে আমরা আমাদের নেম লিখবো XYZ, এজ লিখবো 50, জেন্ডার লিখবো মেল, ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস ঢাকা। সো দ্যাটস হাউ ইটস গোনা বি। এখানে আমাদেরকে গ্যাপ থাকবে, আমরা অডিও ক্লিপগুলো শুনে এখানে গ্যাপের মধ্যেকার অ্যান্সারগুলো ফাইন্ড আউট করবো অ্যান্ড দেন উই হ্যাভ টু রাইট ইট ডাউন। ঠিক আছে, দ্যাটস হাউ ইট ওয়ার্কস। ওকে, অ্যান্ড আরও একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে সবসময় কিন্তু আমাদের ইনফরমেশনগুলো ডিরেক্টলি থাকবে না যে দ্য নেম অফ দিস ইজ XYZ, নো, এরকম নাও হতে পারে। ইট কুড বি লাইক হে হাই আই অ্যাম মিস্টার XYZ, এভাবে হতে পারে। মাই নেম ইজ নাও থাকতে পারে। হে হাই আই অ্যাম 56 years old, মাই এজ ইজ 56, এটা বলবে না কেউ। তারপর কেউ বলবে না, হয়তো এরকম হতে পারে যে মাই অ্যাড্রেস ইজ ঢাকা বাংলাদেশ, বলবে না। দে মাইট সে যে হে আই এম ফ্রম ঢাকা বাংলাদেশ, দিস কুড বি ইট। সো একদম অ্যাকিউরেটলি যে কিওয়ার্ডগুলোই থাকবে অডিও ক্লিপের মধ্যে, ইটস নট দ্যাট, সামটাইমস ইট কুড বি ডিফারেন্ট। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু টেক আ লুক অ্যাট ইট, বি কেয়ারফুল অ্যাবাউট ইট। অ্যান্ড দেন ফাইনালি আমরা যদি প্র্যাকটিস টেস্ট 1টা দেখি, তাহলে আমরা একটা আইডিয়া পাবো যে নোট বা ফর্ম কমপ্লিশন কিভাবে কাজ করতে হয়। দেখুন, ফার্স্টে অ্যাড্রেসের বলেছে, অ্যাড্রেস ড্যাশ রোড, তার মানে রোডের নাম লিখতে হবে এখানে। তারপর হচ্ছে হার্ড অ্যাবাউট দ্য কোম্পানি ফ্রম, তার মানে এখানে কারোর নাম বা কোনো সোর্সের কথা লিখতে হবে। যেমন আনসার দেওয়া আছে এখানে নিউজ পেপার, হতে পারতো ইট কুড বি আ ফ্রেন্ড, আমি আমার ফ্রেন্ড সাব্বিরের কাছে শুনেছি, ফর এক্সাম্পল। ঠিক আছে, ইট কুড বি ইট। তারপরে হচ্ছে লস অ্যাঞ্জেলেস, কাস্টমার ওয়ান্টস টু ভিজিট সাম ড্যাশ পার্কস উইথ চিলড্রেন। এখন কি পার্ক হতে পারে, সাফারি পার্ক হতে পারে, থিম পার্ক হতে পারে, ইট কুড বি এনিথিং। সো এটা আমরা অডিও ক্লিপ থেকে শুনে দেন আমরা ফাইন্ড আউট করব। তারপর ইয়োসেমিট পার্ক, কাস্টমার ওয়ান্টস টু স্টে ইন এ লজ নট ড্যাশ, তার মানে সে কিসের মধ্যে থাকতে চায়, সে কি বাসায় থাকতে চায়, অর ইন আ বোট, অর ইন আ প্লেস, অর ইন আ টেন্ট, মেবি আ টেন্ট, ইয়েস আ টেন্ট। সো এই জিনিসগুলো আমরা অডিও ক্লিপ থেকে ফাইন্ড আউট করব। এইভাবে আমাদের ইনফরমেশনগুলো পিক করতে হবে। অ্যান্ড অফকোর্স অডিও ক্লিপগুলো বুকিং ক্লাবের ওয়েবসাইটে প্রোভাইডেড থাকবে, সেখান থেকে আই হোপ আপনারা এগুলো ফাইন্ড আউট করতে পারবেন। ফাইন্ড আউট করে আই এম প্রিটি শিওর যে আপনারা আনসারগুলো লিখতে পারবেন। So that's about it for this video. I'll be seeing you in the next one. Thank you.